টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগার থেকেই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদে কর্মসূচির ঘোষণা দেন তিনি। ডন জানায়, এ আন্দোলনকে কারচুপি করা নির্বাচনী ফলাফল, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের 26তম সাংবিধানিক সংশোধনী পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন ইমরান খান। ইমরান খানের বোন আলিমা খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, এই আন্দোলন সার্বজনীন। এই আন্দোলনের ডাক সবার জন্য, বিশেষত দলীয় নেতাকর্মীদের জন্য। ইমরান খান বলেছেন, এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীনতা নিয়ে বাঁচতে চান। অপরদিকে ইমরান খানের এ আহ্বানকে উস্কানিমূলক আখ্যা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতি শেরি রেহমান। এটি শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে উত্তেজনা, যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2023 সালের আগস্টে ইমরান গ্রেপ্তার হওয়ার পর থেকে দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছেন তার সমর্থকরা। তারা 2024 সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া প্রতিনিয়ত হয়রানি ও বারবার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন পিটিআই এর নেতাকর্মীরা। এদিকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি রেখেছেন আদালত। দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দায়ের করা এ মামলার বিচারক নাসির জাভেদ রানা এ আদেশ দেন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।